এটা সাধু বারবার কি ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে থাকিবেন হাফেজ মাওলানা মুফতি ফাহিম অলিপুরি সাহেব। হাফেজ মাওলানা মুফতি ফাহিম অলিপুরি সাহেব ঢাকা। দিয়ে ওয়াজ মাহফিল কইনা স্থান গাইকুলগড় সাধু ভাইয়ের বাড়িতে। স্থান গাইকুলগড় সাধু ভাইয়ের বাড়িতে। নেন, এখানে সবকিছু দেওয়া আছে। ওয়াজ ও মাহফিল দোয়া আয়োজন করা হয়েছে। স্থান গাইকুলগড় সাধু ভাইয়ের বাড়ি। স্থান গাইকুলগড় সাধু ভাইয়ের বাড়ি। এটা সাধু বারবার কি ওয়াজ ও দোয়ার মাহফিল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকিবেন হযরত মাওলানা তাফসীর সাহেব নেত্রকোনা। আজকে ওয়াজ হইব, যাইতে হইব। ওয়াজ মাহফিল শুনলে সব হয়। এখন আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি তাফসীর সাহেব নেত্রকোনা। হুজুর, আপনি আপনার মূল্যবান বয়ান শুরু করুন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu ওয়া ইyyaka نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। আমার কথাগুলো আপনারা শুনবেন কি শুনবেন না? জি হুজুর, আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা আমার কাছে খুব ভালো লাগলো। বুঝাই গেল আপনারা সবাই ওয়াজ ভক্ত মানুষ। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমার কথা আপনাদের রাখতেই হবে। বলুন, আপনারা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন কি করবেন না? বলুন। জি হুজুর, তো যাই হোক, আপনাদের এলাকায় ওয়াজ করতে এসে আমার খুবই ভালো লাগলো। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, পরবর্তী আবার আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হুঁশিয়ার, সাবধান। এখন আপনাদের সম্মুখে প্রধান বক্তার আগমন করিবেন। বক্তার নাম হাফেজ মাওলানা মুফতি ফাহিম অলিপুরি সাহেব ঢাকা। এখন আপনাদের সম্মুখে হাফেজ মাওলানা মুফতি ফাহিম অলিপুরি সাহেব ঢাকা হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুমতি দিলাম। প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমারে ভালোই লাগছে। তো আপনারা যেহেতু এখানে মসজিদের মধ্যে আসছেন, তাহলে আমি কিছু কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم صدق رسوله العلي الكريم। তো আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটুকু আপনাদেরকে বুঝিয়ে বলবো, শুনবেন তো? তো দুনিয়াতে অনেক মানুষই আছে যে ঘুষ খায়, সুদ খায়, এই সমস্ত করা ভালো না। অনেকে আছে দ্বন্দ্বলত আছে, হজ করে না, যাকাত দেয় না।
আবার নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছুই করে না। এদের জন্য তো আল্লাহ কি তৈরি করে রাখছে। এই তো আপনারা বুঝতে পেরে গেছেন। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের জন্য আল্লাহ কি তৈরি করে রাখছে। এখন আমার কথা এই নয় যে আপনারা কেউ সুদ ঘুষ খাবেন না, রোজা রাখবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, সবকিছু করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমার কথা এরকমই শেষ। কেউ সুদ খাবেন না, নামাজ টামাজ ঠিক মতো পড়বেন, এ লাগাতে আমার কথা। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সবাই বসেন বসেন, মুনাজাত আছে, মুনাজাতটা পড়ে পরে সবাই আস্তে আস্তে যাবেন। আজকে যে এখানে মাহফিলটা হইতাছে সেটা হলো গিয়া সাধু ভাইয়ের বাড়িতে। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনারে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, অনেকদিন যাবত যেন আল্লাহ ওনারে বাঁচায় রাখে। প্রতি বছরের জন্য সাধু ভাই এই মাহফিল চালিয়ে যেতে পারে, এজন্য সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই দরুদ শরীফ পড়েন আর ইস্তেগফার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো মোনাজাত শুরু হইতেছে, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যাতে জীবনে গুনাহ মাফ করে দেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এগুলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমরা যেখানে যত মানুষ আল্লাহ নবীয়ান যারা আইছি আল্লাহ আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সাধু ভাই আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাকে তুমি হায়াত দান করো গো আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মুসল্লিয়ান کرام আছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ হায়াত দান করো গো আল্লাহ। আল্লাহ মা বাবার খেদমত করতে পারে যেন সেই তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ যারা মা বাবা আছে আল্লাহ তাদেরকে তুমি মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে গো আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো গো আল্লাহ। আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো গো আল্লাহ। জাহান্নামে থাকে তাহলে তাকে তুমি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।